সেট করেছে যে আমি 150 বছর বাঁচতে চাই, যত টাকা লাগে আমি খরচ করব, কিন্তু আমাকে 150 বছর বাঁচাতে হবে, কিন্তু 50 বছরের বেশি সে বাঁচে। তা মানুষ কেউ মরতে চায় না মুসার কাছে। আবার সব থেকে নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ বলছে ঠিক আছে, তোমার কাছে যে মৃত্যু উত্তম নিয়ামত, তা কি কারণে তুমি মৃত্যুকে উত্তম নিয়ামত বলে মনে করো, তুমি বলো। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী ডেকে বলছে আল্লাহ, তবে আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মৃত্যুকে উত্তম নিয়ামত মনে করার কারণ হচ্ছে 3টে। আল্লাহ ডেকে বলছে মুসা, আমি তোমার কাছ থেকে জানতে চাই ওই 3টে কারণ কি কি বলো। আরে আমার আব্বা রে, আল্লাহর নবী মুসা ডেকে বলছে আল্লাহ পাক, এই মৃত্যুকে উত্তম নিয়ামত মনে করার প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহ না মরলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। না মরলে জান্নাতে যাওয়া যাবে না। যাবে? মরার আগে কেউ জান্নাতে যেতে পারবে? তাহলে জান্নাতে যেতে গেলে একটা মাধ্যম দরকার। ওই মাধ্যমটা হচ্ছে আমাদেরকে মৃত্যু নামক গাড়িতে চড়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহর নবী, বিশ্বজাহানের নবী, তিনি বাইতুল মুকাদ্দাস মেরাজের রজনীতে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। তো এই যে 2 রাকাত নামাজের যখন তিনি ইমামতি করলেন, তানার পেছনে যত নবী রাসূল এসেছে সকলেই নবীর পেছনে ইক্তেদা করেছিলেন। যত নবী রাসূল এসেছে পৃথিবীর জমিনে সকলেই নবীর, আল্লাহর নবীর পেছনে অর্থাৎ বিশ্ব নবীর পেছনে সকলে ইক্তেদা করেছিলেন। রাসূলুল্লাহ ইমাম, এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তামাম নবীদের সর্দার হচ্ছে আমার নবী। এই জন্য একটা গজল এসেছে, ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুনতাহা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহর নবী এমন একজন নবী, আল্লাহ বলছে হে নবী, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমাকে জুতো খুলে আসতে হবে না, তুমি জুতো পরে এসো, আমি আল্লাহ তোমার কদম দিয়ে আমি আল্লাহ আমার আরশ মোবারককে ধন্য করতে চাই। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুনতাহা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী গেলেন মিরাজ পাতে, তার পায়ের জুতো লয়ে সাথে, দয়ার নবী গেলেন মিরাজ পাতে, তার পায়ের জুতো লয়ে সাথে। আমার আল্লাহ বলে ধন্য আরশ, আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের সিলাই, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিজরাতে মুনতাহা, জোরে মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আল্লাহ ডেকে বলছেন নবী, তোমার পেছনে আজকে কারা নামাজ পড়েছে তুমি জানো?
আল্লাহ নবী বলছে না আমি জানি না। আল্লাহ ডেকে বলছে যত নবী আর রসুলকে আমি সৃষ্টি করেছি সমস্ত নবী রসুলকে তোমার মুসল্লি বানালাম, আর আমি আল্লাহ আজকে তোমাকে সমস্ত নবীদের সর্দার ইমাম বানালাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলছে আল্লাহ আপনি তো আমাকে ইমাম বানালেন, আমার পেছনে যারা নামাজ পড়েছে আমি একটু তাদের চেহারাখানা দেখতে চাই। তা আল্লাহ ডেকে বলছে হে নবী তুমি মেম্বারের ওপরে ওঠো। তা নবী মেম্বারের ওপরে উঠলেন, উঠে নবী তাকিয়ে দেখলেন যত নবী রসুল এসেছে সমস্ত নবী রসুল সব কাতারে কাতারে সব বসে আছে আমার নবীকে দেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী তাকিয়ে দেখলেন যত নবী এসেছে সমস্ত নবীর চেহারাটা নূরে ঝলমাল ঝলমাল করছে, কিন্তু একজন নবীর চেহারা কোনো নূর নেই এবং মনটা মলিনতা মতো। তো আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সমস্ত নবীর চেহারাটা এত নূরে ঝলমাল করছে কিন্তু ওই নবীর চেহারায় কোনো নূর নেই, কারণ কি? তা আল্লাহ ডেকে বলছে হে নবী তুমি তাকে নিজে ডেকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবী তাকে ডাকলেন, ডেকে বলছে বাবা সমস্ত নবীর চেহারায় তো নূর রয়েছে কিন্তু তোমার চেহারায় কোনো নূর নেই, কারণ কি? তো বলছে যত নবী এখানে বসে আছে সকলে জান্নাত থেকে ঘুরে এসেছে, তার কারণে তাদের চেহারাটা নূরে ঝলমাল করছে। আমি এখনো পর্যন্ত জান্নাত থেকে ঘুরে আসতে পারিনি, তার কারণে আমার চেহারাটা এখনো পর্যন্ত মলিনতা রয়েছে, আমার চেহারায় কোনো নূর নেই। আল্লাহর নবী ডেকে বলছে সমস্ত নবীরা তারা জান্নাত থেকে ঘুরে আসলো, আপনি কেন এখনো জান্নাতে যাননি? বলছে সমস্ত নবীরা মরার পরে জান্নাত থেকে ঘুরে এসেছে কিন্তু আমি এমন একজন নবী আমি এখনো পর্যন্ত মরিনি, তাই আমি জান্নাত থেকে ঘুরে আসতে পারিনি। ওই নবীটার নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস মিলে যাচ্ছে তো নাকি? গুরুত্ব দিয়ে শুনলে ইনশাআল্লাহ, যদি কিছু লোকজন থাকতেন আরো হয়তো মানে বুঝে বুঝে বলতে পারতাম। খুব মজার হাদিস, যে হাদিসগুলো আপনি শুনলে বা অ্যাকচুয়ালি বক্তার বলার যোগ্যতায় মানুষের বোঝার সুবিধা হয়, আর বক্তা খালি সেই মানে চিল্লে চিল্লে মাথা খারাপ করে দিলে কিছু বোঝা যায় না। বলো সকালবেলা যদি জিজ্ঞেস করেন তা কিছু বলতে পারবে না। আর কোরআন শরীফের ভেতরে সূরা লোকমানের সম্ভবত 19 নম্বর আয়াতটা আমার মনে নেই, ওই আয়াতে বলা আছে যে ওই মানুষ যখন মাইকের সামনে দাঁড়িয়ে অথবা কোথাও দাঁড়িয়ে যে কোরআন হাদিসের কথা চিল্লে চিল্লে বলা আর গাধার মতন আওয়াজ করার সমতুল্য। ওই জন্য চিল্লে চিল্লে কথা বলা যায় না। কোরআন হাদিসের কথা বলবেন, কত সুন্দর কত মধুময় কথা বলবেন, তাহলে আপনার মুখে মিষ্টি ভরা থাকবে। একেবারে চিল্লে মাথা খারাপ করে দিচ্ছে, মনে হচ্ছে মাইক ঠিক সব ফেটে গেল, এটা কিন্তু কোরআনের খেলাফ। আপনার তো আয়াত নাম্বার বলে দিলাম, আপনি দেখে নেবেন। হ্যাঁ, সূরা লোকমানের সম্ভবত 19 নম্বর, আপনি 19, 20 বা 18, 19 এর ভেতরে দেখবেন, ওই তিনটে আয়াতের ভেতরে সম্ভবত 19 নম্বরে আছে। কারণ আমরা তো হাফেজ নই, মাওলানা পড়ছি, অর্থাৎ সবকিছু মনে রাখা সম্ভব না। কি বললাম বুঝতে পেরেছেন? ওই জন্য আমরা তাফসীর করি, অথচ সব আয়াত আমাদের মনে থাকে না। তবে একটা মার্কা বলে দিতে পারি যে অমুক জায়গায় আছে, আবার অনেক আয়াত আমাদের মুখস্থও আছে। তো যাই বাহক, আল্লাহর নবী এই কথা বলার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন আমি এখনো পর্যন্ত জান্নাত থেকে ঘুরে আসতে পারিনি, তার কারণে আমার এখনো পর্যন্ত চেহারায় নূর আসেনি। অর্থাৎ এখানে বোঝা গেল কি, মানুষ যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহর নবী মুসা কি বললেন? না মরলে জান্নাতে যাওয়া যাবে না, এই জন্যই আমি মৃত্যুকে উত্তম নিয়ামত বলে মনে করি। বলুন সুবহানাল্লাহ। এখনো দুটো আছে, এখনো দুটো বলছে, তিনটে কারণে মৃত্যুকে আমি উত্তম নিয়ামত বলে মনে করি। যাই হোক, হযরতে একটু আলীর কথা বলে দেই, আলীর এলেম সম্পর্কে আমি বলতে বলতে, যেহেতু এখানে যাও কিছু লোক এসেছেন তখন ছিল না বলে ওই জন্য বলতে পারিনি। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 তারিখে তিনি জেরুজালেমে যাবেন ইসলামের দাওয়াত দিতে। তো তিনি জেরুজালেমে যাচ্ছেন,
একটা উটে করে যাচ্ছেন এবং রাখাল ওই উটের রশিটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর হযরতে ওমর ওই উটের উপরে বসে আছে। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এইবার যখন উটের উপরে বসে আছেন, কিছু দূর বাবা চলে গেলেন। এইবারে হযরতে ওমর দেখলেন যে রাখালখানা উটের দোষে রশিখানা ধরে নিয়ে যাচ্ছেন, ওই রাখালের গা দিয়ে বাবা ঝরঝর করে ঘাম ঝরছেন। ওরে আমার আব্বারে, এইবারে হযরতে ওমর তিনি মনে মনে করলেন, আজকের আমি ওমরে ফারুক, আজকের আমি হলাম এই মক্কা মদিনার বাদশাহ, আমি হচ্ছে আমিরুল মুমিনিন, আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমি হচ্ছে এই মদিনার খলিফা। আজকের আমার অধীনে থাকার পরে ওই রাখাল সে কষ্ট পাচ্ছে, আর আমি উটের উপরে করে যাচ্ছি। আল্লাহ যদি কিয়ামতের মুসিবতের দিন আমাকে প্রশ্ন করে, ও বাবা ওমর তুমি বলে দাও, তোমার অধীনে ওই রাখালকে আমি রাখাল হিসেবে রেখেছিলাম, তুমি আরাম করে গিয়েছিলে, কিন্তু ওই রাখাল কেন কষ্ট পেল বলো? ওরে আমার আব্বারে, এই কথা যখন মনে করলেন হযরতে ওমর কাঁদতে লেগেছেন। তার গায়ের পশমগুলো বাবা খাড়া হয়ে গেল। আল্লাহর দরবারে আমি কি জবাবদিহি করব? এইবারে হযরতে ওমর কি করলেন, ওই রাখালকে ডেকে বললেন, ও বাবা রাখাল তুমি শুনে রেখে দাও, আমি ওমর ওই রশিখানা ধরতে চাই, আর তুমি রাখাল তুমি উটের পিঠে তুমি বসে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা রাখালকে উটের পিঠে বসিয়ে দিলেন, ওমর হয়ে গেল রাখাল, আর জানাকে উটের উপরে বসিয়ে দিলেন। তিনি সমস্ত জেরুজালেমেরা মনে করতে লেগেছে রাখাল তো সব সময় নিচে থাকে, রাখালের কাজ হলো রশি ধরে নিয়ে যাওয়া। আব্বাজান এইবারে হযরতে ওমর কি করলেন, এই অবস্থায় আপনার কি না জেরুজালেমে পৌঁছে গেলেন, যে জেরুজালেমটা বর্তমান সময় আপনারা বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন ঝামেলা হচ্ছে, মনে আছে তো? ওই জায়গাটা হচ্ছে জেরুজালেম। হযরতে ওমরে ফারুক ওই জায়গাটায় বাবা পৌঁছে গেলেন। এইবার যখন পৌঁছে গেলেন, সমস্ত জেরুজালেম বাবা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কারণ তারা সকলে শুনেছে ওমরের মতন মানুষ পৃথিবীর জমিনে আর নেই, তারা আদর্শটা সকলে শুনেছে। এইবারে সমস্ত জেরুজালেম তারা বাবা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ওই ওমরের চেহারা কানা একবার দেখবেন। ওরে আমার আব্বারে, এইবারে দেখে গেলেন বাবা উটটা যখন পৌঁছে গেলেন, ওই জেরুজালেমদের ভেতরে একজন চলে এসেছে, পিঠটা বাবা হ্যাট করে দিয়েছে, কারণ উট অনেক উঁচু হয়, আপনার উট থেকে নামতে হবে, ওমরের নামতে কষ্ট হবে, বাবা পিঠটা নিচু করে দিয়েছে, আমার পিঠের ওপরে পা দিয়ে নামবে। এইবারে যখন বাবা নিচু করে দিলেন, রাখাল বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আজকের আমাকে ওমর মনে করছে, কিন্তু আসলে ওমর তো রাখাল, সে যে রশি ধরে আছে। ওরে আমার আব্বারে, এইবারে দেখে গেলেন ওই রাখাল ঝরঝর করে কাঁদতে লেগেছেন, বাবা চোখের পানি ফেলতে লেগেছেন, ডেকে বলছে, ও জেরুজালেম তোমরা শুনে রেখে দাও, আজকের যাকে তোমরা ওমর মনে করছো, ওই ওমর হলো উটের রশিখানা ধরে আছে। বাবা কেউ তো মানতে চায় না, কেউ তো শুনতে চায় না, কারণ যারা আজকের নেতা হয়, যারা আজকের প্রেসিডেন্ট হয়, তাদের সম্মানটা বাবা আলাদা। বাবা গাড়িতে করে যাচ্ছে, হাজার হাজার লোক পেছনে, হাজার হাজার লোক, পুলিশের গার্ড
যদি ক্ষতি হয়ে যায়। কিন্তু এ ওমর কোন ওমর বাবা, যার কোনো আপনার পুলিশ লাগে না, যার কোনো গার্ড লাগে না। বাবা রাখাল ঝরঝর করে কাঁদতে লেগেছেন। রাখাল ডেকে বলছে, তোমরা ভুল মনে করছো, আজকের যাকে তোমরা ওমর মনে করছো সে ওমর না, ওই ওমর হলো নিচে রশি কানা ধরে দাঁড়িয়ে আছেন। ওরে আমার আব্বারে, এইবারে জেরুজালেম তারা ডেকে ডেকে বললেন, আমরা মানবো না, বিশ্বাস করব না, কারণ এটা উল্টো জিনিস কখনো হতে পারে না। ওই রাখাল তিনি ডেকে ডেকে বললেন, তোমরা যদি না মানো শুনে রেখে দাও, কোরআনের আইন যখন চালু হয়ে যাবে তখন এই সমস্ত বিষয়গুলো আপনি আপনি জারি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বারা, এইবারে জেরুজালেম সকলে বাবা কাঁদতে লেগেছেন। যত জেরুজালেম সেখানে দাঁড়িয়েছিল বাবা, সকলের চোখে টস টস করে পানি পড়ে। আজকের কারা আদর্শ আমরা সচোখে দেখলাম। এইবারে সমস্ত জেরুজালেম কি করলেন? ওমরের আদর্শ দেখে তারা বললেন, আজকের মুসলমানের সর্দারের আদর্শ যদি এমন হয়, মুসলমানের আদর্শ যদি এমন হয়, আমরা আর জেরুজালেম থাকবো না, আমরা ইহুদি খ্রিস্টান আর থাকবো না, আমরা আজ থেকে কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা আর ইহুদি খ্রিস্টান আর থাকবো না, আমরা আজ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ মুসলমানদের আদর্শ যদি এত সুন্দর হয়, আজকের এই ইসলামের ভেতরে আমরা যদি ঢুকতে পারি, না জানি এর থেকে আরো কত সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ, একটা একটা কথা বলবো আপনারা চোখের পানি রাখতে পারবেন না। একটা একটা কথা বলবো, আমার নবীর আদর্শ, উমরের আদর্শ, ইসলামের প্রত্যেকটা প্রতিনিধির আদর্শের কথা আমি আপনাদের বলবো। শুধু এ তো উপর লেভেল বললাম, এমনকি আল্লাহর ওলিদের এমনও জীবনী রয়েছে আপনারা বললে চোখের পানি রাখতে পারবেন না। চোখের পানিগুলো হুড়হুড় করে গড়িয়ে পড়বে। ইসলামের ভেতরে ঢুকে তাদের অবস্থাটা কি হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, ইন্নী বুইস্তু মুআল্লিমান লিইউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবী হলেন শিক্ষক, আর আমার নবীর আদর্শের শিক্ষালয়ে যারা ভর্তি হবে তাদের চরিত্রটা একদম গোল্ডেন A+ হবে। বলুন সুবহানাল্লাহ। সেই ওমর, সমস্ত জেরুজালেম সব মুসলমান হয়ে গেল, কিন্তু তাদের ভিতরে একজন বেকা। দেখবেন প্রত্যেকটা জায়গায় ভালো মানুষ আছে, তারপরে এক একজন বেকা আছে, এক একজন বেকা আছে। সবাই যা কথা বলবে ও বেকা তার উল্টো দিক আছে না নেই? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে দেখবেন সবাই যা কথা বলবে, যদিও বা কথাটা ঠিক, তারপরেও ও উল্টো দিকে যাবে। ও বলে তোমরা যেদিক যাও যাও, আমার রাস্তা এদিক, আমি এদিক। তেওর বলে, যারে বলে তেওর। তো ওই ওমরের জামানায়ও একজন তেওর ছিল, বলছে সবাই মুসলমান হলে কি হবে, আমি অত সহজে মুসলমান হব না। উনি গিয়ে দৌড়ে খবর দিয়েছে কার কাছে? ওই জামানার সব থেকে বড় পাদ্রী, তার কাছে খবর দিয়েছে, দিয়ে বলছে, হুজুর আপনি এখানে বসে বসে হুজুরি ফলাচ্ছেন, আর আপনার যত মুরিদ ছিল সব দেখেন সব খানে খরাবে যাচ্ছে, সব ওমরের হাতে হাত দিয়ে সব মুসলমান হয়ে যাচ্ছে, শিগগিরই চলো, না তো বেকায়দা আপনার আর ভ্যালু থাকবে না। উনি শোনা মাত্রই কি করলেন, ছুটে ছুটে চলে আসলেন, আর তো দেরি করা যায় না। উনি এসে বললেন, হে ওমর, তোমার আদর্শ দেখে সকলে মুসলমান হতে পারে, আমিও তোমার কাছে মুসলমান হব। ওমর বলছে, তবে কলেমা পড়ো। বলছে, অত সহজে নাই, আমি তোমাকে 4টে প্রশ্ন করব, এই 4টে প্রশ্নের যদি উত্তর দিতে পারো তবে আমি তোমার কাছে কলেমা পড়বো, না এত পড়বো না। ওমর বলছে, ঠিক আছে বলো তোমার 4টে প্রশ্ন। বলছে, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? প্রশ্ন দেখেছেন? পাদ্রীও যেমন, প্রশ্নও তেমন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে মারা গেছে, তবে এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বছরের বড়?
আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর এমন কোন কয়েদখানা যেখানে কয়েদি বেঁচে থাকে অথচ নিঃশ্বাস নিতে পারে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জিন্দা মানুষটাও জিন্দা। বলেন উত্তর পাওয়া যাবে তো? পাওয়া যাবে? নদসদর কাজ মনে করছেন? কার কাছে প্রশ্ন করেছে বলেন দিন? যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমরের কাছে প্রশ্ন করেছেন যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন লা বাদি নাবিয়া ওয়ালা রাসূলা, আল্লাহর নবী বলেছেন আমার পরে না কোনো নবী আসবে না কোনো রসুল আসবে, যদি আমার পরে কেউ নবী বা রসুল হতো ওয়ালাউ কানা বাদি নাবিয়্যুন লাউ কানা উমর, আল্লাহ উমরকেই নবী বানাতো। সেই ওমরের কাছে প্রশ্ন করেছে, ওমর উত্তর দিতে পারল। মনটা মলিন হয়ে গেছে, সবাই মুসলমান হয়ে গেল, কিন্তু এই পাদ্রীকে আর মুসলমান করা গেল না। ওমরের মনটা খারাপ। যেতে যেতে পথে যেতে যেতে যেই ফিরবে এমন সময় আপনার দেখা হয়েছে হযরতে আলীর সঙ্গে। তো আলী ডেকে বলছে, ভাই ওমর, আপনার যখন যাবার সময় দেখলাম আপনার মনটা খুব হুরুস ফুরুস, কিন্তু এখন ফিরে এসে দেখলাম আপনার মনটা খারাপ, কারণ কি? তা বলছে, ভাই পাদ্রী আমাকে 4টে প্রশ্ন করেছে, ওই 4টে প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, তার কারণে আমার মনটা এমন খারাপ। তা বলছে, বলো দেখি প্রশ্নগুলো। আব্বাজান আমার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বাবা প্রশ্নটা করলেন, বললেন পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। ওরে আমার আব্বারে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ডেকে বললেন, ও ভাই ওমর তুমি শুনে রেখে দাও, মুসা আলাইহিস সালামের ঘটনা। বাবা মুসা আলাইহিস সালামের ঘটনা, হযরতে মুসা আলাইহিস সালাম, যে মুসার কথা বলছিলাম ওই মুসার কথা বলছি। হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলছে, এই ফেরাউন তুমি কলেমা পড়ে নাও, তুমি আর তাকব্বারি করো না, তুমি আর সীমা লঙ্ঘন করো না, অনেক বাড়াবাড়ি করেছো, তুমি কলমা খানা পড়ে নাও। এইবারে বাবা যখন কলেমার দাওয়াত দিলে ফেরাউন ডেকে বলছে, না না আমি কলমা পড়বো না। এইবার ফেরাউনের সঙ্গে বাবা মুসা আলাইহিস সালামের বিরোধ হয়ে গেল। এইবারে যখন বাবা বিরোধ হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে বাবা তাড়া দিতে শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তার সৈন্য সমন আপনার কিনা যেতে শুরু করলেন। এইবার যেতে যেতে বাবা এইবার যেতে যেতে দেখা গেলেন সমুদ্রের কাছে এসে গেল। মুসা আলাইহিস সালাম ডেকে বলছে, আল্লাহ এইবার আমি কিভাবে পার হব? আল্লাহ এত কঠিন সমুদ্র, আমি কিভাবে পার হব? আমার আল্লাহ ডেকে বলছে, আমার মুসা রে, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি কানা ওই সমুদ্রই তুমি দিয়ে দাও। ওরে আমার আব্বারে, এইবারে যখন ওই লাঠি কানা সমুদ্রই দিয়ে দিলেন, দেবার সাথে সাথে দেখা গেল আমার আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেছে। যাই বাহক, বক্তা এসে গেছে, এখানেই সমাপ্তি। তো যে কথা বলছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে যারা সঙ্গীরা ছিল তারাও পার হয়ে গিয়েছিল। ওই রাস্তার উপরে আল্লাহ পাক যে রৌদ্র দিয়েছিল, ওই রৌদ্রটা মানে যে সময় ওই রাস্তাটা তৈরি হয়েছিল ওই সময়টা ছিল দিনের বেলা, আর ওই দিনের বেলায় ওই রৌদ্রটা ওই রাস্তার উপরে পড়েছিল। এবং যখন মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেলেন, সাথে সাথে আল্লাহ ডেকে বলছে, মুসা তুমি আবার ওই লাঠিটা ধরে নাও। যেই লাঠিটা ধরে নিলেন, সাথে সাথে রাস্তাটা আবার গায়েব হয়ে গেল। ওই রাস্তাটা একবারই তৈরি হয়েছে কিয়ামত পর্যন্ত, আর ওই রাস্তা তৈরি হবে না। যাই বাহক, এখানে ইতি। আল্লাহ চাইলে আগামী দিন বলবো। 3টে প্রশ্ন মনে থাকবে তো? আপনারা আমাকে স্মরণ করিয়ে দেবেন। তবে আমারও দুর্ভাগ্য, যারা আমার সামনে বসে তাদেরও দুর্ভাগ্য। যদি বলেন কেন, মানে এমন সময় আসে, এমন একটা সময় চলে আসে, মনে হয় যে এই ঘটনাটা শেষ হলো না, এই কথাগুলো শেষ হলো না। এই কথাগুলো যদি শেষ হতো তাহলে মনে হয় মনের খরাকটা মিটতো, তাই না? এইটা মনে হয়। আর আমারও মনে হয় যে আমি যে কথাটা বলছিলাম, এই কথাটা যদি শেষ করতে পারতাম তাহলে ভালো হতো। কেন বলবে? বক্তাদের এই অভ্যেসটা খারাপ।
হয়তো আমাদের গ্রামের মানুষ বলে না, কিন্তু অন্যান্য জায়গায় ওই যখনই শেষের মুখ আসে আর কিছু কথা বাকি থেকে যায়, ওরা বলে যে বক্তাদের অভ্যেস খারাপ, কারণ পরের বার আবার নিয়ে আসতে হবে বলে বাকি রেখে চলে গেছে। তা যাই হোক, আমি গ্রামের ছেলে, বাকি থাকলেও আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ বলে দেবো। বক্তা এসে গেছে মাওলানা আনারুল ইসলাম সাহেব। উনি অনেক বছরই আমাদের এই মসজিদে এসেছেন, মানে নবী দিবস পালন, নবী দিবস না, ফাতেহা ইয়াজদাহাম পালনের জন্য, মানে